নমস্কার, আমি অস্মিতা। মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। আমাদের স্কুলে তো মাধ্যমিক পরীক্ষার সিট পড়ে, তো আজ একটা পর্ব মিটল। কদিন ধরে অন্য স্কুলের পরীক্ষার্থীরা এসে আমাদের স্কুলে পরীক্ষা দিচ্ছিল। তো যেহেতু বোর্ডের পরীক্ষা, তো ন্যাচারালি একটা আলাদা চাপ থাকে, আলাদা একটা সিরিয়াসনেস, আলাদা দায়িত্ব, এগুলো তো থাকেই। পরীক্ষার্থীদের নানা রকম সুবিধা অসুবিধে, আমাদের নানা রকম অফিসিয়াল কাজ, এগুলোর সব একটা পর্ব মিটলো আজ এবছরকার মতন। সেই জন্য আজ বিকেলবেলায় একটু বেরিয়েছি, আমি যাব নৈহাটি। এখন একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি আমাদের ঘোষপাড়া রোডের যে মোড় মাথা বলদেঘাটা, ওইদিকে এটুকু একটু হেঁটে নিলাম, নিয়ে বলদেঘাটার থেকে একটা টোটো ধরে নৈহাটি চলে যাব। নৈহাটিতে আমার বান্ধবী থাকে, আপনারা তো জানেনই, ভাটপাড়ায় থাকে। তা আহিলিকে আসতে বলেছি নৈহাটিতে একটু বান্ধবীর সাথে মিট করব, একটুখানি গঙ্গার ঘাটে ঘুরবো, আর একটু খাওয়া দাওয়া করে চলে আসব। আর ইচ্ছে আছে ছেলের জন্য কয়েকটা ওয়ার্ক বুক কেনার। এখানে বইয়ের দোকান অত ভালো নেই, নৈহাটিতে কয়েকটা চেনা দোকান আছে যেখানে বাচ্চাদের বইটই ভালো পাওয়া যায়। এই মোড় মাথায় এসেছি, ওইদিকে এই বাগমোড়ের দিক থেকে যে টোটোগুলো আসে ওইগুলোতেই চলে যাওয়া যায় নৈহাটি। মোটামুটি শেয়ারের টোটোতে গেলে কোটা 20 টাকা মতন নেয়, আর যদি টানা ভাটপাড়া যেতে হয় তাহলে মোটামুটি 30 টাকা মতন নেয়। একটা টোটো পেয়ে চলে এলাম নৈহাটি। প্রথমে এসে ঢুকেছি পাকিস্তান বাজারে। নৈহাটির মার্কেটের একটা বিশেষত্ব হচ্ছে পাকিস্তান বাজার। এই যে দোকানটাতে ঢুকেছি, এটার নাম হচ্ছে রসরাজ। অনেক পুরনো দোকান, কেক, বিস্কুট, নানা রকম স্টেশনারি জিনিসপত্র সব পাওয়া যায়। রসরাজে কিনতে ঢুকেছিলাম একটু কফি আর একটু মিল্ক পাউডার। এটা আবার আমাদের বাড়ির জন্য নয়, এটা আমাদের স্কুলের জন্য। স্কুলে আমরা কয়েকজন মিলে কফি বানিয়ে খাই শীতকালে, সেই কেনাকাটার দায়িত্বটি আমার উপর। সেইটাই কিনতে ঢুকেছিলাম। তা রসরাজে এসে অনেক পুরনো স্মৃতি মনে পড়ছিল। আগে যখন এখানে আমরা ঘুরতে আসতাম, দেবাঞ্জন আমাকে প্রচুর চকলেট কিনে দিত রসরাজ থেকে। উল্টো দিকের এইসব দোকানগুলো পরপর সব এই যে বিয়ের সব তত্ত্ব সাজানো হয়, তারপরে দশকর্মের বিভিন্ন জিনিস, ট্রে ফে, ওইগুলো পাওয়া যায়। তত্ত্বের যে ট্রেগুলো পাওয়া যায় ওইখানে এগুলো পাওয়া যায়। আর এই দিকটাতে পরপর যে দোকানগুলো আছে সেইগুলো হচ্ছে সব আপনার, কিছু আছে দশকর্মের আর কিছু আছে আপনার বিস্কুট, চানাচুর, ভুজিয়া, নিমকি, এই ধরনের, মানে বেকারি বিস্কুট যেগুলো, সেইগুলোর এগুলো হচ্ছে হোলসেল মার্কেট। অ্যাকচুয়ালি পাকিস্তান বাজারটা হচ্ছে হোলসেল মার্কেট। বিভিন্ন জিনিসপত্র এখানে পাইকারি রেটে পাওয়া যায় এবং অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়, দামটাও অনেক কম। বাজার চলতি দোকানের থেকে অনেক কম দামে এখানে জিনিসগুলো পাওয়া যায়। এই যে দোকানটায় এসেছি, এই দোকানটাও প্রচুর দিনের চেনা। আগে আমি আর মা যখন আসতাম তখন এইসব দোকান থেকে রকমারি বিস্কুট, চানাচুর সব নিয়ে যেতাম। এখন না আর অত খাওয়া দাওয়া অনেক কন্ট্রোল করে দেওয়া হয়েছে। মায়ের তো সুগার, সেই জন্য এখন আর মিষ্টি মিষ্টি বিস্কুটগুলো কিনি না। দেখলেই খাবে লোভে পড়ে, তারপরে শরীর খারাপ করবে, তখন মুশকিল হয়ে যাবে। তা কিনলাম হচ্ছে দুটো মুড়ুক্কু। আমাদের ছোটবেলায় যে গোল গোল মুড়ুক্কুগুলো পাওয়া যেত, এখন দেখলাম আর সেগুলো পাওয়া যায় না। এখন এইগুলো দিল, ছোট ছোট কয়েনের মতন দেখতে, কিন্তু খেয়ে দেখলাম না সেরকম টেস্ট নেই। এই যে বইয়ের দোকানটাতে এসেছি ছেলের জন্য একটু বই দেখতে। এই যে বিভিন্ন রকম লাইন জুড়ে জুড়ে যেগুলো লাইন টানা শেখানো যায়, নাম্বার গোনা, অ আ লেখা, নানা রকমের ওয়ার্ক বুকগুলো আমি আর আহেলি মিলে দেখে দেখে পছন্দ করে কিনলাম। আহেলিও বাচ্চাদের একটা স্কুলে পড়ায়, বাচ্চাদের মানে 10 অবধি একটা স্কুলে পড়ায়। তো ও টিচার, আমিও টিচার, তো বাচ্চাদের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা দেখে টেখে দুজনে মিলে আলোচনা করে কিনলাম যে কি কি নিলে ভালো হয়। সব দিক দেখে শুনে গোটা 4 বই নিলাম। একটা হচ্ছে অ আ লেখার, একটা হচ্ছে 1-2 লেখার, একটা ওয়ার্ড বুক টাইপের, আর একটা হচ্ছে কার্সিভ রাইটিং আর ওই লাইন জুড়ে জুড়ে লেখাগুলো। আর একটা ড্রয়িং বুক নেওয়ার ইচ্ছে ছিল, তা ড্রয়িং বুক একটা রয়েছে। তা ভাবলাম আগে ওই ড্রয়িং বুকটা শেষ করুক, তারপরে আমার নতুন ড্রয়িং বুক কিনব। এই 4টে বই আপাতত পছন্দ করলাম। আহেলি বলল এই যে এগুলো দিয়েছে, আগের ওয়ার্ড পরের ওয়ার্ড অক্ষরগুলো পরপর বসানো, এগুলো দেখবি করাতে ভালো লাগবে, ওরও ইন্টারেস্ট লাগবে। ঠিক আছে, তাহলে এরকম দেখেই নিই।
এখানে না এমনি বইগুলো আপনি যদি বইয়ের দোকান থেকে কেনেন তাহলে এই এক একটা বই মোটামুটি আপনার 80 টাকা 100 টাকা এরকম পড়বে, কিন্তু যেহেতু এগুলো পাকিস্তান বাজারের পাইকারি দোকান সেই জন্য এক একটা বই গোটা 20 টাকা মতন পড়লো। এই বইয়ের দোকানগুলোতে অনেক রকম পাওয়া যায়। শেষে এসেছি একটুখানি খেতে, 1 প্লেট মিক্স চাউমিন নিয়ে দুজনে ভাগ করে খেলাম। আর যদিও দুজনেরই ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, গলা ব্যথাও আছে, সবই আছে, অ্যান্টিবায়োটিক্সও চলছে, তাহলেও দুই বান্ধবী এক হয়েছে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে হয়। আহেলি বললো একখানা কোল্ড ড্রিঙ্কস আনাই, তা আনা, কোল্ড ড্রিঙ্কসে না করতে নেই, পাপ দেয় ঠাকুর। নিয়ে এবার বেরিয়ে যাব, সন্ধে হয়ে যাচ্ছে। মা বলেছিল অভিরুচির থেকে 2টো ভেজিটেবিল চপ আনতে। এই দোকানে চপ, কাটলেট, মোগলাই, রোল, ফিশ ফ্রাই সবই যেন অমৃত, আমাদের ছোটোবেলাকার নস্টালজিয়া। ছোটোবেলায় নৈহাটিতে যখন পড়তে যেতাম, ফেরবার সময় এই ফিশ ফ্রাই খেয়ে আমি আর মা ট্রেনে উঠতাম। বন্ধুরা, আজ বানাবো দুধ ফুলকপি ভাপা। প্রথমে দেখুন আমি কড়ায় একটু সাদা তেল দিয়ে নিয়েছি, তারপরে আমি এতে দেবো 2 চামচ ঘি। ফুলকপিতে একটু ঘি দিলে টেস্টটা ভালো হবে, বেশি দেবো না, এই 2 চামচই দিলাম। ঘিয়ের সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দেবো 3টে ছোট এলাচ, একটু ফাটিয়ে দেবো যাতে করে গন্ধটা খুব সুন্দর হয়। ফাটিয়ে দিয়েছি। এবার এতে ফোড়ন দেবো একটু জুলিয়ান করে কাটা আদা আর একটু কাঁচা লঙ্কা কুচি দেবো। একটুখানি গন্ধটা বেরোলে এতে দিয়ে দেবো 2টো পেঁয়াজের কুচি দেবো। সামান্য একটু ভাজি। ভাপা ফুলকপি তো লাগবেই। দেখুন ফুলকপিগুলোকে এইরকম সাইজ করে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি এইগুলো দিয়ে দেবো এই কড়াতে। পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে গেছে, বাকিটা আমি দিয়ে দেবো এই ফুলকপি দিয়ে ভালো করে নাড়বো। এটা পেঁয়াজের সঙ্গে ফুলকপিটাও ভালো করে একটু ভাজা হবে। একটু চাপা দিয়ে দিলাম তাড়াতাড়ি যাতে ভাজাটা হয়। যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দেবো। দিয়ে দেবো একটু চিনি, 1 চামচ মতো চিনি দেবো। ফুলকপিগুলো খানিকটা মজে গেছে। এবার দেবো 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো। আর এর সঙ্গেই দিয়ে দেবো এই সময় একটু মটরশুঁটি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আবার মেশাবো। ফুলকপিগুলো সুন্দর মজে গেছে। এবার দেবো আমি একটু কিশমিশ, দেবো কতগুলো কাজু বাদাম, আর দেবো একটু ধনেপাতা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো। দেখুন সুন্দর মিশে গেছে, একদম সব রেডি হয়ে গেছে। এইবার দেখুন কি করব। দেবো 1.5 চামচে, এই বড় 1 চামচে একটু ময়দা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেব। দেখুন ময়দা দিয়ে ভালো করে জিনিসটাকে মিশিয়ে দেব। ময়দা দিলেই যেটুকুনি রস রয়েছে ফুলকপি থেকে বেরোনো সবটাই কিন্তু টেনে নেবে ময়দা। একদম দেখুন মোটামুটি শুকিয়ে গেছে, দেখেছেন ময়দা দিয়েছি বলে একদম শুকিয়ে গেছে। এইবার আমি দেবো একটু গরম দুধ করে এনেছি, এই 2 কাপ মতো দুধ দেবো। এই দেখুন
দুধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা নাড়বো, একটু নাড়বো, নেড়ে তারপরে আমি একটা টিফিন কৌটোতে ভরবো। ব্যাস, আর এটাকে নাড়বো না, এবার টিফিন কৌটোর মধ্যে ভরে দেবো। বন্ধুরা দেখুন, একটা টিফিন কৌটো নিয়েছি। এবার আস্তে আস্তে ওই ফুলকপির মিশ্রণটা আস্তে আস্তে নিয়ে এর মধ্যে করে করে ঢেলে দেবো। বন্ধুরা দেখুন, এই যে সমস্তটা ঢেলে দিয়েছি, আর একটু বড় কৌটো হলে ভালো হতো। এই এবার ভালো করে এই চাপাটা আমি দিয়ে দেবো, একদম চেপে চাপাটা দেবো। বন্ধুরা এবার কড়ায় একটু জল দিয়েছি, জল দিয়ে ওই টিফিন কৌটোটা বসিয়ে এই চাপা দিয়ে দিলাম। 20-25 মিনিট এটা ভাপা হবে। এই ফুটোটা একটু বন্ধ করে দিতে হবে, ভেপার যখন হবে ফুটোটা একটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার এটা 20-25 মিনিট হোক। বন্ধুরা দেখুন, সেই দুধ ফুলকপি ভাপা এই রয়েছে। এই ঠান্ডা হলো তো, এইবার টিফিন কৌটোটা খুললাম, এইবার আমরা সব খেতে বসবো। আজকের ডিনার দুধ ফুলকপি ভাপা এই দিলাম। দেখুন কেমন হয়েছে বলুন, আপনারা খেয়ে বলবেন। খুব সুন্দর কিন্তু খেতে হয়। দেখুন একটু রংটা সাদা সাদা হয়, হলুদ দিই না তো। আচ্ছা, তার সঙ্গে আমার রাত্রির ডিনার একটু ছানা আর এই দুটো রুটি, এই হলো আমার রাত্রির ডিনার। তাহলে ব্লগটা আজ এখানেই শেষ করলাম। কেমন লাগলো বলবেন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।